الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال عليه الصلاة والسلام: الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به وإياكم بالآيات والذكر الحكيم. والحمد لله رب العالمين. درود شريف بری محبت সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله آکس کے بدی نار درم خیر نینداخ آکس کے بدی نار درم خیر نینداخ سر عاقبتن در سر دینار درم کار سر عاقبتن در سر دینار درم کار خواہی متمتع شب از نعمت دنیا خواہی متمتع شب از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کار با خلق کرم کن چو خدا با تو کرم کار ای شاعر تورا نانا جبی خوشنا نمایان ای شاعر تورا نانا جبی خوشنا نمایان معشوق منستا کے بن دیکھے تو دشتاست معشوق منستا کے بن دیکھے تو دشتاست আলহামদুলিল্লাহ কালিমাতু শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন আল্লাহ তাআলা সুস্থ শরীরে আমাদেরকে মসজিদে ঢোকার তৌফিক দিলেন সে মহান পরওয়ারদিগারের দরবারে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আগে মসজিদে ঢুকতে পারা এটা ভাগ্যের বিষয় ফেরেশতারা গেটের সামনে দাঁড়ায় আর লিখতে থাকে কে আগে আসলো তারপরে কে আসলো তারপরে কে আসলো একটা তালিকা বানায় ওই তালিকার মধ্যে আমাদের নাম হলো আগে সুবহানাল্লাহ মসজিদে ঢোকা এটা হলো ভাগ্যের ব্যাপার আর দুনিয়ার রং তামাশা গান বাজনার কনসার্টে ঢোকা এটা হলো দুর্ভাগ্য কথা ঠিক না আল্লাহর ঘরের ভিতরে বসা এটা সৌভাগ্য আল্লাহর কথা শোনা রাসূলের হাদিসের কথা শোনা এটা ভাগ্যের ব্যাপার কোরআনের কথা শোনা নেককারদের সাথে বসা নেককারদের পরিবেশে থাকা আখিরাতের কথা শোনা জান্নাত জাহান্নামের কথা শোনা রাসূলের জিন্দেগি থেকে শোনা এগুলো হলো ভাগ্যের ব্যাপার কিসমতের ব্যাপার ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইছেন মানুষের জিম্মাদারিও আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য যত মাখলুক আছে সমস্ত মাখলুক মানুষের গোলামি করবে খেদমত করবে আর মানুষ করবে আল্লাহর গোলামি ঘুমায় গেছেন কিনা আল্লাহই জানে মসজিদ কি ঘুমের জায়গা বালিশ লয়ে ঘুমাইলেন আগে ঢুকলেন অথচ খেয়াল কইরা কিছু শুনতে পারলেন না তো এটা তো আরেক দুর্ভাগ্য এটা হাদিসের মধ্যে আসছে আগে আসলো মনোযোগ সহকারে খুতবা বয়ান শুনলো তার কদম কদম 1 বছর নফল রোজার সওয়াব হাদিসের মধ্যে কি এরকম যে আগে ঢুকলো আর ঘুমাইলো নাক ডাইকা
হ্যাঁ কাম হইব দেন। তারপরে ঘুমাইলে চোখে পানি মেরে আসবেন, ওজুখানায় পানির অভাব নাই, ট্যাঙ্কি ফুল করে রাখছি আমরা। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনেন, মানুষকে আল্লাহ কার গোলামি করার জন্য বানাইছেন? আল্লাহ কইতে শরম লাগে, এত আস্তে আস্তে করে আল্লাহ আল্লাহ, কার গোলামি? আল্লাহ। কার গোলামি? আল্লাহ এরকম একটা নাম, সবচেয়ে বেশি প্রসিদ্ধ নাম আসমান আর জমিনে, সেটা হলো আল্লাহ। আল্লাহ এমন এক নাম, আল্লাহ বলল শান্তি লাগে, হাত ভালো থাকে। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইন সুবহানাল্লাহ। আল্লাহ বলল হাত ভালো থাকে, মন ভালো থাকে। নাস্তিকদের গডফাদার, যারা আল্লাহ বলতে কিছু মানে না, কোন ধর্ম মানে না, তাদের গডফাদার হইল মিস্টার লেনিন। এই লেনিন কইতেছে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। জিন্দেগির শেষ সময় আইসা এখন খালি কয় আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা ভাই, জীবনের শেষে কয় আল্লাহ আল্লাহ। সবাই কয় উস্তাদ সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা কইলেন, জীবনের শেষে এসে কি মোল্লাদের দলে গেলেন গা? কয় না, আমি তো মোল্লাদের দলে যাইনি। আপনি নিজেই কোন যে আল্লাহ নাই, আবার আপনার জবানে আল্লাহ আল্লাহ কয়, কি জানি রে, আল্লাহ কইলে ভাল লাগে। আল্লাহ কইলে কি লাগে? আল্লাহ ক যখন থামাই তখন খালি অস্থির লাগে, আর আল্লাহ যখন বলি তখন খালি ভালো লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখায় দিছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ বলেন ওয়াত্তিন, আল্লাহু আকবার, ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিনের কসম, জাইতুন, জাইতুনের কসম, তিনের কসম আর জাইতুনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরী মক্কার কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়া-তুরি সিনিন সিনাই পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন, সেই পাহাড়ের কসম, সেই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরী মক্কার কসম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে সব চাইতে সুন্দর করে মানুষকে বানাইছি। আকাশের চাঁদের চাইতে মানুষ বেশি সুন্দর, আকাশের সূর্যের চাইতে মানুষ বেশি সুন্দর, গ্রহ নক্ষত্র যা আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আলামিন বলেন মানুষকে যে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, আল্লাহ বলেন লাকাদ অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কসম খাইলেন তিনের কসম, আঞ্জির ফলের কসম, ডুমুর ফলের কসম, তিন ফলের কসম। যেটাই বলেন তিন ফলের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন ফল হলো একটা গুরুত্বপূর্ণ ফল, মানব গঠনে ভূমিকা সবচাইতে তিন ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ভিটামিন রেখে দিয়েছেন, ফাইবার রেখে দিয়েছেন, তিনের মধ্যে এত উপকার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মানব দেহ গঠন আর সুস্থতার জন্য তিন ফলের ভূমিকা হইল অনেক বেশি। আরো জোরে কন্যা সুবহান। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সামনে এক ছোট্ট একটা ঝুড়িতে কিছু তিন ফল আনা হলো। আল্লাহর নবী তিন ফল খেলেন, সাহাবায়ে কেরামদেরকে দিলেন আর বললেন তোমরাও এই ফল খাও, তোমরাও এই ফল খাও, আমিও খাচ্ছি। এই ফল এমন এক ফল আমি বলবো এটা হলো জান্নাতি ফল। জান্নাতি ফলের মধ্যে বিচি নাই, শক্ত বিচি জান্নাতি ফলের মধ্যে নাই। তিন ফলের মধ্যে দেখবেন বন্দি বন্দি বিচি, ফালানোর কিছু নাই, খায় ভালো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন ফল নবীজি বলেন আমি খাচ্ছি, তোমরাও খাও, তোমরাও খাও। তিন ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এত রোগের ওষুধ রেখে দিয়েছেন, অর্শ পাইলসের ওষুধেরও তিন ফলের মধ্যে রাসূল ডাইরেক্ট বলেছেন। তিন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আর তিন ফলের মধ্যে আপনার হাড় মজবুত করা, জোড়ার জোড়ায় ব্যথা ব্যথা দূর করার উপাদান তিন ফলের মধ্যে আল্লাহ রাখা দিয়েছে। এক তিন ফলের যে গুণাগুণ এটা নিয়ে বয়ান করতে গেলে একদিন লাগবে। এই জন্য সামনে যাই। গুরুত্বপূর্ণ ভূমিকা মানব দেহ সুস্থতার জন্য, গঠনের জন্য, মানুষের ব্রেন আপনার মজবুত করার জন্য তিন ফলের ভূমিকা হলো অন্যতম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বলার আগে এই তিন ফলের যেটা গুরুত্বপূর্ণ একটা ফল, এই তিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। তিনের কসম ওয়াজাইতুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম খেয়ে বলতেছেন জাইতুনের কসম। জাইতুন এটাও একটা গুরুত্বপূর্ণ, জাইতুন ফল এরকম একটা গুরুত্বপূর্ণ ফল। জাইতুন ফল থেকে তেল বের করা হয়, অলিভ অয়েল বলা হয়। পৃথিবীর মধ্যে অন্যতম দামি তেল হলো অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল খান আর আপনার হার্টের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি কমান। অলিভ অয়েল তেল খান আর গায়ের স্কিন সুন্দর করেন। অলিভ অয়েল তেল গায়ে মাখান আর স্কিন সুন্দর করেন। আর আপনার জওয়ানি বাড়ানোর জন্য অলিভ অয়েল তেলের একটা ভূমিকা, আলাদা একটা ভূমিকা। অলিভ অয়েল তেল, জাইতুন তেল, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উপকারিতা রেখে দিয়েছেন। বলে যে অনেক উপকারিতা এই জাইতুন তেলের মধ্যে, কিন্তু জাইতুন তেল তো দামি তেল, আমার সরিষার তেল খাওয়া ছাড়া উপায় নাই। টাকা পয়সা যাদের আছে এরা হলো আপনার অলিভ অয়েল তেল এরা খাবে, গায়ে মাখবে, অমুক করবে, তমুক করবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা রেখে দিয়েছেন। কিন্তু জাইতুনের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? জাইতুনের কসম এই জন্য খাইলেন, জাইতুনের তেল কোন, ফল কোন, জাইতুনের তেল আর ফল এই মানব দেহের জন্য আপনার অত্যন্ত উপকারী। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাইতুনের কসম খাইলেন। জাইতুনের তেল যদি নাও খাইতে পারেন, শখ করে ওষুধ মনে করে খাইলেন, যদি নাও খাইতে পারেন, জাইতুনের ডাল দিয়া মেসওয়াক এটা তো করতে পারবেন মাত্র 10 টাকা 20 টাকা। সুবহানাল্লাহ।
হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা জাইতুনের ডালা দিয়ে মিসওয়াক করেছেন আর বলেছেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি জাইতুন গাছের যে ডালা আছে এটা মিসওয়াক করা, বলে যে জাইতুন গাছটা হলো শাজারাতুন মুবারাকা, বরকতপূর্ণ একটা গাছ হলো জাইতুন গাছ। তেলের উপকারিতা আছে, গাছের ডালারও অনেক উপকারিতা আছে। জাইতুনের ডালা দিয়ে তোমরা মিসওয়াক করো। আমি রাসূল জাইতুনের ডালের মিসওয়াক পছন্দ করে, কয় কেননা জাইতুনের ডালের মিসওয়াক আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলরা জাইতুনের ডালা দিয়ে মিসওয়াক করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করলে কি হয়? মুখের দুর্গন্ধ দূর হয়। রাসূল নিজেই বলতেছেন মুখের দুর্গন্ধ দূর হয়, ব্যাকটেরিয়া যা আছে ভাইরাস যা আছে এগুলা ধ্বংস হয়। জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করলে দাঁত মজবুত হয়। তার কারণ হলো জাইতুন গাছ এটা হলো বরকতপূর্ণ একটা গাছ, এমন বরকতপূর্ণ গাছ বলে তেলের মধ্যে যেরকম উপকারিতা, ফলের মধ্যে যেরকম উপকারিতা, এই গাছের ডালায় ডালায় গাছের মধ্যে এরকম উপকারিতা। ওয়াতিন ওয়াজাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। এটা বুঝছেন তো? তিন আর জাইতুনের কসম বুঝছেন তো নাকি? অসুবিধা নেই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। গুগল ম্যাপে সার্চ দিলে জাবালে মুসা নাম আসবে, যেই পাহাড়কে মুসা পাহাড় বলা হয়, যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলেছেন, ওইটাই হলো সিনাই পর্বত, ওইটাই হলো তুর পাহাড়, ওইটাই হলো জাবালে মুসা, যা মিশরে অবস্থিত। সুবহানাল্লাহ। এই যে ভাইরা সুবহানাল্লাহ দেখার জন্য ঘুমাইলে একটু জায়গায় টাকায় দিয়ে তাই। অতরি সেনের তিন নম্বর হলো সিনাই পর্বতের কসম। কোন পর্বতের কসম? আল্লাহ তাআলা বলতেছেন তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম। এরপর আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শহর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কার কসম খায় বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরী মক্কার কসম। এই চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ হইল সবচেয়ে সুন্দর। মানুষের ঈমান যদি ভালো থাকে, আমল যদি ভালো থাকে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, বলে যে তার যে সুন্দরতা সে ঠিক রাখলো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে ঢুকাইতে পারলো, সেই হইল আসল কামিয়াব। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে ঢুকাইতে পারলো, অবশ্যই সেই সফল। কয় লোকটা কোটি কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, কয় লোকটা নামাজ পড়ে, কয় তা তো পড়ে না, তা তো কয় সে সফল কাম না, সে সফল কাম। লোকটা আপনার রিক্সা চালায়, নামাজ পড়ে, কয় নামাজ পড়ে, কয় সফল কাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষ যদি আল্লাহর বিধান ঠিকঠাক মতো মানে, নবীজির তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করে, নামাজের সময় হইলে ঘরে স্থির থাকে না, দোকানপাটে আর পয়সা থাকতে পারে না। নামাজের যখন সময় হয়, আজান যখন হয়ে যায়, পাগলের মতো মসজিদ কোথায়, মসজিদ কোথায়, মসজিদ খুঁজে মসজিদের ভিতরে আপনার ঢুকে যায়, বলে যে নামাজের জন্য অস্থির হয়ে যায়। তাকবীর ওলার সাথে নামাজ পড়বে না, তাকবীর ওলার সাথে নামাজ আমার কখনো ছুটে না। না না না, আমি কাজে আসছি তাই কি হবে, আমার নামাজ যাতে না ছুটে, জামাতের সাথে নামাজ আদায় করব। বলে যে নামাজ আদায় করে, সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করে, মাথায় টুপি আর গাল মুজায় দাড়ি, সুন্নতি লেবাস, পকেটে মিসওয়াক, রাসূলের সুন্নাত মুআফিক জিন্দেগি যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মানুষ, তোমার সৌন্দর্যতা তুমি ঠিক রেখেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা করে রেখেছি। মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের মনে করেন চশমা একটা পরায় দেন, আরো সুন্দর লাগবে। হাতে একটা ঘড়ি পরায় দেন, আরো সুন্দর লাগে। এরপরে আপনার একটা কোট লাগায় দেন, আরো সুন্দর। বলে যে যাই দিবেন খালি সুন্দর আর সুন্দর। আরো জোরে কোন না। আচ্ছা, মানুষ বাদে অন্যান্য প্রাণী, একটা বিড়ালের চোখে দিয়ে চশমা পরায় দেয়, কেমন লাগবে? সুন্দর বাড়বো না তামসা হইব? আপনি যদি একটা কুত্তারে কুট পরায় দেন, কেমন লাগবে? কথা কানা সুন্দর লাগবে? যে পরাইব এরকম পাগল হয়েছে, খেয়েছে, পাগল হয়েছে। একটা বান্দর, বান্দরের যদি আপনি জামা পরান, এটা কেমন হইব? তামসা হইব না? আর দেখেন, ওরে মানুষ, আল্লাহ বলতেছে, মানুষ তোমাকে আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইছি, যা পরো তাই সুন্দর লাগবে। আরো জোরে কন্যা। অথচ এই মানুষ হলো সবচাইতে দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, মানুষ কিন্তু সৃষ্টিগত দুর্বল। দেখেন, মানুষ চোখে দেখে কম, চোখে দেখে দিনের বেলায় মানুষ চোখে দেখে, রাতের বেলায় দেখে না। আর বিড়াল সাহেব যে, উনি দিনের বেলায় দেখে, রাতের বেলায় দেখে। কথা ঠিক রাখে? আপনার স্ত্রী ভাজা মাছ কই রাখছে, এটা বিড়ালদের লাইট ধরে দেখাই দিতে হবে না, ভাজা মাছ কই আছে ও অলরেডি দেখে কোথায় আছে। কথা ঠিক না? একটা কুকুর, এই কুকুর দেখেন দিনের বেলায় যেরকম দেখে, রাতের বেলায় দেখে। কথা ঠিক না? তো একটা হাতি কি শক্তি গায়ে দেখেন, একটা ঘোড়া গায়ে কি শক্তি, মানুষের চাইতে শক্তি বেশি। একটা গরু, যারা গরু পালে, ছোট সময় দেখছে আব্বা যখন গরু পালছে, সার মনে করেন এদের যখন আপনার ঘরের ভিতরে সন্ধ্যার মধ্যে নিবে আর কি, আপনার ওই গোড়ার থেকে সন্ধ্যার সময় যখন ঘরে নিবে, গোয়ালের ভিতরে নিবে, এমন সময় রশি ধরে রাখছে, সার দিচ্ছে দৌড়, এমন দৌড় মারছে, এটার সাথে তো পারা যায় না। রশি ধরে টাইটা ধরে রাখছে, হ্যাঁ অটোমেটিক যাইতেছে, সার ধরেতেছে, হ্যাঁ অটোমেটিক পিছলে যাইতেছে। তার মানে কি, একটা গরুরও মানুষের চাইতে শক্তি বেশি। কথা ঠিক না? আত্মরক্ষার দিক থেকেও মানুষ সাংঘাতিক দুর্বল, কারণ প্রত্যেকটা প্রাণীর সাথে আত্মরক্ষার জন্য আল্লাহ অস্ত্র দিয়ে দিচ্ছেন। কথা ঠিক না? ঠিক। আপনি দেখেন, গরুর যেটা শিং দিয়ে দিচ্ছেন আল্লাহ দ্বারা, মানে কোনো অসুবিধা হইলে গোতারে আরম্ভ করে দিন। কথা ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে আপনি দেখেন, সাগরেরও দুইটা শিং আছে, আছে না নাই? এমনকি মাছ, একটা চিংড়ি মাছ দেখেন, তার মাথার মধ্যে আবার ড্যাগার লাগানো, আয় কেরাবি। কথা ঠিকটা? আবার শিং মাছ দেখেন, তার এমন কাটা, এই কাটা জিয়ল মাছের কাটা যে খাইছে, বুঝছে যে আর দেশি জিয়লের কাটা, ওই যে ভাই খালি হাসে, মানে কাটা খাই, আমরাও কাটা খাইছি, আইরে কাটা। এই জন্য প্রত্যেকটা প্রাণী আত্মরক্ষার জিনিস আছে। মানুষ, তোমার তো আত্মরক্ষার জিনিস নাই সাথে? বলে যে একটা কুত্তা, তারও আত্মরক্ষার জিনিস আছে, লেঞ্জা, দাঁত আছে, আছে না নাই?
কুত্তায় কামড়ে এমন আহত করছে একবারে কাইটটা ফেলা ভালো করে লাইছে। আত্মরক্ষার জন্য প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিস দিয়ে দিয়েছে। কিন্তু ও মানুষ, তোমার তো আত্মরক্ষার জন্য লেঞ্জাও নাই, তোমার তো শিংও নাই, তোমার তো ওরকম দাঁতও নাই, তোমার শিং নাই যে তুমি গুতাইবা, এরকম কিছু নাই। ও মানুষ, তুমি তো দুর্বল, কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইছি সবচেয়ে দামি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, তোমাকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি, তোমার দাম সবচাইতে বেশি। তুমি যদি ঈমান আর আমল বানাইতে পারো, এর মানুষ কুকুর বিড়াল অন্যান্য প্রাণীরা জান্নাতে যাবে না। জান্নাত তো আমি আল্লাহ তোমাদের মানুষদের জন্য বানায় রাখছি, যেখানে ঢুকবা শান্তি সুখের জায়গা, শান্তি সুখ আর জিন্দেগিতে শেষ হবে না, জিন্দেগিতে মওত হবে না, জিন্দেগিতে অসুস্থ হবে না, কোনদিন কোনো পেরেশানি আসবে না। আরে মানুষ, সব জিনিস বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য, তোমাদের গোলামি করার জন্য। আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু জবাই করে না খালি খাইতে থাকো, ওটা তোমাদের খেদমত করবে, আমি আল্লাহ বানাইছি এই জন্য। কথা ঠিক না? কত মুরগি পেটের ভিতরে হিসাব নাই, মুরগিকে কত ভাবে খাইলাম, রোস্ট করে খাইলাম, বোনা করে খাইলাম, বিরিয়ানি পাকায় খাইলাম, কত ভাবে খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু তোর খেদমত করবে, আমি আল্লাহ তোর রিজিক হিসাবে বানাইছি। আকাশের চাঁদটাও তোর খেদমতের জন্য বানাইছি, আকাশের সূর্যটাও তোদের খেদমতের জন্য বানাইছি। সূর্য যদি না থাকে, চন্দ্র যদি না থাকে, ফল ফসল হবে না, পৃথিবীর তাপমাত্রা ঠিক থাকবে না, পুরো পৃথিবী বরফ হয়ে যাবে, মানুষ তোরা শেষ হয়ে যাবে। সব বানাইলাম আমি আল্লাহ তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইলাম আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য। এরপরে এই মানুষ নিজের আমলের কারণে, কৃতকর্মের কারণে, গুনাহের কারণে নিচের থেকে নিচে চলে যায়। ও মানুষ হয়ে যায় চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হয়ে যায়, গরুর চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। বলে যে লোকটা জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যায়। লোকটা যদি জাহান্নামী হয়, পশু পাখির চাইতেও খারাপ হয়ে যায়। তার কারণ হলো পশু পাখির হিসাব নাই, তাদের জান্নাত জাহান্নাম কিছুই নাই। আর ও মানুষ, তোরে আল্লাহ এত দামি বানাইয়া, তোরে এত সুন্দর বানাইয়া, তুই যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারস, জাহান্নামের আগুনের লাঠি যদি তুই হস, তাহলে তো তুই তো পশু পাখির চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। ওটা ঠিক না? এ মানুষ নিজের আচরণের কারণে, নিজের আমলের কারণে, নিজের দোষে, কর্ম দোষে নিজেকে জাহান্নামী বানাইলো, জাহান্নামী বানায় জাহান্নামের গভীরে চলে গেল। ও মানুষ, তুই তো সবচেয়ে খারাপ হয়ে গেলি। মুফাসসিরিন কেরাম আর একটা ব্যাখ্যা করছেন যে যখন তুমি যুবক থাকো, যখন তুমি ইয়াং থাকো, তখন তোমার দাম। ও মানুষ, তুমি যখন যুবক থাকবা তোমাকে সবাই টানে, বলে যে তোমাকে আলেম ওলামারাও টানে, তোমাকে এরকম সবাই দাম দেয়। একটা মেয়ে বিয়ের ক্ষেত্রে ওই যুবকটা ভালো, অমুক তমুক হ্যান ত্যান, সব দিকেই রাজনীতিবিদেরাও টানে, আবার শয়তানেও টানে। এই মানুষ যখন নাকি দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন এমন অবস্থা হয় দুর্বল, এখন দাম থাকে না, পরিবারেরও বোঝা হয়ে যায়।
আল্লাহ বলেন তোমার তো দাম ছিল দুনিয়ার মানুষের সামনে, কিন্তু যখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, তখন তোমার চেরানা পয়সার দাম নাই। মুফাসসিরিনে কেরামের একদল এই ব্যাখ্যাও করছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আবার নিচে নামায়া দেই, সে বুড়া হয়ে যাওয়ার কারণে তার কোনো দাম থাকে না। কথা ঠিক না? এই জন্য হিসাব করে জিন্দেগি যাপন করো, হিসাব করে জিন্দেগি যাপন করো। তোমার দাম থাকতে দাম বজায় রাখো। শ্বশুর বাড়িতে বেশি দিন থাকো না। কথা ঠিক না? একজনের শ্বশুর বাড়িতে গেছে, নতুন শ্বশুর বাড়িতে গেছে না, ওয়াজ শুনতে গেছিল, ওয়াজ শুনতে গিয়ে রাত হয়ে গেছে শ্বশুর বাড়ির এলাকা, আর গেছে আরে জামাই এসে একদম ভোরবেলায় আপনার দেশি মুরগি, এরপরে পোলাও, এটা সেটা কুরমা টুরমা খুব রান্না করছে। জামাই খাওন দেখে বাড়িতে ঠিক মতো খাওয়ান পাই না, আর শ্বশুর বাড়িতে এত মজার খাওয়ান, এই বাড়ি কি আর সারা যায়? হ্যাঁ, এই জন্য জামাই খুব মজা করে খায়। সবাই মনে করছিল যে চলে যাবো, যায় না, যাবো না। তো প্রথম দিন তো মাশাআল্লাহ ভালো খাওয়াইছে, পরের দিন আস্তে আস্তে আইটেম কমতাছে, আইটেম কি হইতেছে? কমছে। তারপরে যখন ৬-৭ দিন গেছে, আলুর ভর্তার ডাল, আলুর ভর্তার কি, এর ভিতরে মজার খাওয়ান খায় এক জায়গায় লেখা রাখছে যে দেখো এত মজার খাওয়ান রেখে কি আর শ্বশুরবাড়ি এরকম ছেড়ে চলে যাওয়া যায়? এখন এই লোক যখন নাকি আলু ভর্তার ডাল দেখছে, কয় ইয়াল্লাহ কি অবস্থা। এই জন্য তোমার দাম থাকতে, মূল্য থাকতে তুমি তোমার মূল্যকে বজায় রাখো, দামকে তুমি ঠিক রাখো। মানুষ, তুমি যখন জোয়ান আছো, তোমার গায়ে শক্তি আছে, এখন তুমি ইবাদত বন্দেগী ইচ্ছামতো করতে পারবা, এখন তুমি সব কাজে ইচ্ছামতো করতে পারবা, শক্তি সামর্থ্য আছে। এই দাম থাকতে তুমি দামি কাজ করো, আল্লাহর গোলামি করো, তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারবা, জান্নাতে ঢুকাইতে পারবা। কথা ঠিক না? এমন অবস্থা যাতে না হয় তুমি শয়তানের খপ্পরে পইরা ঈমানটা হারায়া ফেলাইলা, তুমি হিজবুত তাওহীদ নামক শয়তানের খপ্পরে পড়লা। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ নাম দিছে হিজবুত তাওহীদ, তাওহীদের সংগঠন। আসলে এটা তলে তলে এমন কাজ করতেছে, এটা হিজবুত তাওহীদ না, এটা হলো হিজবুত শয়তান। তাওহীদের দল না, এটা শয়তানের দল। কথা ঠিক না? ঠিক। এই শয়তানের দল পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে তারা সত্য বলে বিশ্বাস করে। মুসলমান সব ধর্ম সত্য, হিন্দু ধর্ম আপনি গ্রহণ করলে আপনি জান্নাতে যাবেন? নাউজুবিল্লাহ জুড়ে বলেন না কেন? এরা সব ধর্মের মধ্যে থাইকা এরা জান্নাতে যাইতে পারবো, এই বিশ্বাস হলো হিজবুত তাওহীদের এই ইমাম। ইসলাম বলবে না, এলো হুজুররা ভুল কয়, ইসলাম বলা যাবে না, ইসলাম। ইসলাম পিটায় সাইজ করে ফালানি দরকার। কথা ঠিক না? সব ধর্ম, পৃথিবীতে যে ধর্ম আছে সব ধর্মের মধ্যে থেকে জান্নাতে যাওয়া যায়, এটা হলো তাদের বিশ্বাস। জোরে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের যে কালাম, আল্লাহর যে কোরআন, ডাইরেক্ট কোরআন বিরোধী এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর এই বেঈমানের দলেরা, এই কাফেরের দলেরা, শয়তানের দলেরা, এরা বলতেছে অন্য ধর্মের থাইকাও। নাউজুবিল্লাহ। কোন এদের মারাত্মক অনেক ভয়াবহ কুফরি মতবাদ আছে, এগুলা নিয়ে আলোচনা করতে গেলে আপনার শেষ হবে না। এরা হলো আলেম ওলামাদেরকে দোষারোপ করে, এরা সব ধর্মকে সত্য বলে, কিন্তু ইসলাম যে ধর্ম, ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে, এরা বলে এই ধর্মের রীতিনীতি একটাও ঠিক নাই। সব ধর্মের রীতিনীতি ঠিক আছে, এর অর্থ তো এটাই বোঝা যায় যে সব ধর্মের রীতিনীতি ঠিক, আর এই ইসলাম ধর্মের রীতিনীতি ঠিক নাই। এরা চিন্তা করেন কোন পর্যায়ে চলে গেছে। আলেম ওলামারা এগুলা পরিবর্তন করতে করতে ইসলাম ধর্মটারে একবারে বিগড়িয়ে ফেলাইছে।
নাউজুবিল্লাহ কইবেন না। আর খালি হুজুর, কারণ শয়তান ভালো মতোই জানে যে আপনার একটা গুমরাহি সরাইতে গেলে, একটা ভ্রষ্টতা সরাইতে গেলে, শয়তানি কাজ সরাইতে গেলে সবচাইতে বড় বাধা হলো আলেম ওলামা। কথা ঠিক না ভাই? কারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে গেলে, ভুল ছড়াইতে গেলে আলেম ওলামারা খপ করে বেরা ফেলাইব। এই জন্য তারা স্টার্ট করে আলেম ওলামাদের বদনাম দিয়া। হুজুরকে বদনাম করলে তো হুজুরের কথা মাইসে শুনবো না, এই জন্য হুজুরকে বদনাম দিয়ে আগে স্টার্ট করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের আপনার একেবারে যে নাকি হিজবুত তাওহীদ এই সংগঠনটা করছে, তার নাম ছিল বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলে তার জন্ম, বাইজিদ খান পন্নী। আর এখন আছে হুসাইন মোহাম্মদ সেলিম। এগুলা হলো সব শয়তানের খলিফা। কথা ঠিক না বেঠিক? শয়তানের খলিফা। এরা হলো নামাজকে এমন ভাবে বিগড়াইছে, ইসলামের দেখেন প্রধান একটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ রে এমন ভাবে বিগড়াইছে, কহ যেভাবে নামাজ পড়ে এইভাবে নামাজ হইব না। এরা নামাজ আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কি যে বিভ্রান্তি, কি যে ভয়াবহ অবস্থা। এই জন্য এই সমস্ত হিজবুত তাওহীদের খপ্পরে পইরা বহুত মানুষ, সহজ সরল মানুষ বুঝে না, এমন ভাবে ওয়াশ করে আর যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না। এটা বুঝতে হবে যে শয়তান এতই চালাকের চালা, মানুষদেরকে গোমরাহ করার জন্য শয়তান আগে করে কি, আলেমদের থেকে আলাদা করে, বিচ্ছিন্ন করে, হুজুরদের থেকে আলাদা। হুজুররা ভালো না, হুজুররা খারাপ, হুজুররা অমুক, হুজুররা তমুক, এটা শয়তানের কাম। আগে বিচ্ছিন্ন করার পরে তারপরে মনে করেন এদের মাথায় যা ডালা হবে, ওয়াশ করা হবে, এটা সহজে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ কন্যা। এসে গেল হিজবুত তাওহীদ, বা এটা আসলে হিজবুত তাওহীদ, এটা হিজবুত শয়তান, শয়তানের দল। বোঝা গেল কি ভাই? শয়তান। আরেকটা বের হইছে বাংলাদেশে, এরা মস্ত বড় একটা ফিতনা ইদানিং হচ্ছে, আহলে কোরআন। এরা কোরআন মানে হাদিস মানে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস যে মানলো না সে রাসূলকে মানলো না, রাসূলকে যে মানলো না সে আল্লাহর হুকুম মানলো না। কথা ঠিক না? অসংখ্য অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত পাইতে চাইলে, আল্লাহর দয়া পাইতে চাইলে আমি আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। হাদিস ছাড়া রাসূলের অনুসরণ করব কেমনে? আমি একটা রেজি গাইলাম, যাইছে ভাই খালি কোরআনের কথা কোন, আপনার টুপি নাই, দাড়ি নাই, কিছু নাই, কই গেলে দরকার নাই। জোরে কন্যা না নাউজুবিল্লাহ। আহলে কোরআন নাম দিছে আহলে কোরআন, এটা হলো আহলে শয়তান। নাম দিছে আহলে কোরআন, আসলে এটা আল্লাহ তাআলার কাছে আহলে শয়তান। এরা মানুষ তো বুঝে না। এইজন্য এই ফিতনা, এত যে ফিতনা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানায় এমন এক জামানা আসবে, বলে যে এরকম অনেক কাযাবরা, মিথ্যাবাদীরা, দাজ্জালরা আসবে, এত ফিতনা ছড়াবে, এমন এমন কথা বলবে যা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনো নাই, এরকম কথা তারা বলবে। কথা ঠিক না? ঠিক। এগুলাই তো হইতাছে। হাদিস যদি কেউ না মানে, কয় হাদিস এটা তো সহি হইতে পারে, গায়রে সহি হইতে পারে। আরে ভাই, সহি না গায়রে সহি এটা আলেম ওলামাদের কাম, তোমার তো কাম না। কথা ঠিক না? ঠিক। সহি হাদিস কোনগুলা, এটা উলামায়ে কেরাম মেহনত কইরা, এটারে যাচাই বাছাই কইরা, এটারে কোনগুলা সহি হাদিস, কোনগুলা জয়ীফ হাদিস, কোনগুলা বানানো হাদিস, এগুলা আলাদা করছেন উলামায়ে কেরাম। তাই বলে তুমি হাদিস ইমান বানা, হাদিস না মানলে তো কোরআনও মানতে পারবা না। কোরআন তো আর জিবরাইল আমিন আয়েশা তোমার উপরে নাযিল করে নাই। হাদিস যেভাবে আসছে পর্যায় কমে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম শুনছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈনরা শুনছেন, তারপরে তাবেঈনরা শুনছেন, এইভাবে করে প্রত্যেকটা হাদিসের সনদ সূত্র সংরক্ষিত। আমার থেকে নিয়া আমার উস্তাদের নাম কি, তার উস্তাদের নাম কি, একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাম এইখানে বইসা মুখস্থ বলে দিতে পারবো। এর আগেও তো কয়েকবার বলছি আপনাদের সামনে। এরা মনে করে যে
কই থেকে আইলো না কেমনে কি তো কোরআন এরকম কোরআন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন সাহাবায়ে কেরাম সংরক্ষণ করছেন তারপরে তাবেঈনরা শুনছেন একই ভাবে কোরআন আসছে যেভাবে হাদিসও তো একই ভাবে আসছে কথা ঠিক না ভাই দুই দিন পরে তো তুমি কইবা কোরআনও মানি না কথা ঠিক না ভাই ঠিক এগুলো হলো নতুন নতুন ফিতনা এই ফিতনার কবল থেকে আমাদের বাঁচতে হবে শয়তানের এই খপ্পর থেকে আমাদের বাঁচতে হবে এই হিজবুত তাওহীদ এটা আস্তে আস্তে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এরা মারামারিও করে নাউজুবিল্লাহ দেখছেন নি কারবার এরা যুদ্ধ ঘোষণা করে মারামারিও করে আলেম ওলামাদের বিপক্ষে পরে এরা মনে করে যে এদের দলের যারা আছে এরাই একমাত্র সহি আর পৃথিবীতে যত মুসলমান আছে সব হলো কাফের নাউজুবিল্লাহ মিন যালিক দেখছেন যে অবস্থা দেখছেন কত ভয়াবহ অবস্থা কত ভয়ঙ্কর অবস্থা এদের অনেক কুফরি আকীদা এগুলা বলার টাইম নাই শুধু একটু টাচ দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে না আমিন তাহলে বলতেছিলাম ওয়াত্তিন ওয়াজাইতুন তিনের কসম জাইতুনের কসম অতুরি শিরিন সিনাই পর্বতের কসম ওয়া হাদাল বালাদিল আমিন আর এই নিরাপদ নগরী মক্কার কসম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা নিচে থেকে নিচে নামিয়ে দিয়েছি তার কৃতকর্মের কারণে সে জাহান্নামী হয়ে গেছে নাউযুবিল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন কিন্তু যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে ভালো ভালো কাজ করেছে ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আমি আল্লাহ এমন প্রতিদান রেখে দিয়েছি যেই প্রতিদান যেই নিয়ামত আর শেষ হওয়ার মতো না আরো জোরে করেন না সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন এমন প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন এই নিয়ামত শেষ হয় না ফামা ইকাযযিবুকা বা'দু বিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরও আল্লাহর দ্বীন সম্পর্কে কোন জিনিসে তোমাকে অস্বীকার করতে বাধ্য করলো আল্লাহর দ্বীন মানো না তুমি ঈমানওয়ালা হও না আমলওয়ালা হও না কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় বিচারক আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা হলেন হাকিমদের হাকিম সবচাইতে ন্যায় বিচারক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কি ভাই আহকামুল হাকিমিন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 95 নম্বর সূরা হলো আপনার সূরা 3 সূরাতুত 3 আল্লাহ তাআলা 3 এর কসম খাইছেন জাইতুনের কসম খাইছেন আর সিনাই পর্বতের কসম খাইছেন আর হলো পবিত্র নগরী মক্কার কসম খেয়েছেন এরপরে বলেছেন মানুষদেরকে আমি অবশ্যই সবচেয়ে সুন্দর করে বানাইছি এই মানুষ যখন নাকি ঈমান আর আমল ঠিক রাখে সবচেয়ে সুন্দর আর যখন নাকি ঈমান আমলের মধ্যে বিপর্যয় ঘটে তখন মানুষ তার সম্মানের জায়গা থেকে একদম সইরা নাইমা একদম নিচে জাহান্নামের অতল গভীরে সে পৌঁছে যায় নাউযুবিল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন যারা ঈমানওয়ালা আমলওয়ালা তাদের জন্য রয়েছে এমন প্রতিদান যে প্রতিদান শেষ হওয়ার মতো
ফালা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাকে আল্লাহর দ্বীন সম্পর্কে নাফরমানি করতে বাধ্য করলো? নাউযু বিল্লাহি মিন যালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখা, ঈমান আর আমলওয়ালা জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান। আমিন। ভাই, মসজিদের জন্য